ওই মেয়ে তো আমাদের সমাজে নানা কেস করে, টিচিং করে, রাস্তায় ভ্যানে যেতে গেলে নানান কথা দায়িত্ব তো মাননীয় প্রধানমন্ত্রী নিয়েছে। ও পড়ালেখা থেকে শুরু করে সমস্ত দায়িত্ব নিয়েছে। আমি কৃতজ্ঞ আপনাদের কাছে। টেনশন করবেন না, আমার কোনো টেনশন নেই। আমার আপনি আল্লাহর কাছে দোয়া করবেন আমাদের দায়িত্ব যেন আল্লাহ যেন আমাদের রামেশাকে শহীদি মৃত্যু হিসেবে কবুল করে নেয়। কেন আমরা আল্লাহর কাছে এটাই দোয়া করি, ঈশ্বরের কাছে এটা দোয়া করি যেন ওকে যেন শহীদি হিসেবে কবুল করে নেয় এবং জান্নাতবাসী অনেকেই। আর ডেফিনেটলি কারণ ও তো মাসুম। করোনা বা যে কোনো ভাইরাসের এগেইনস্টে ফাইট মানি ব্যাকট্রলের লেফট রাইট। তাই না? ও তো 8 বছর বয়স। আর মা তুমি ভয় পাবা না, ওয়াইফে ভয় পাবা না। ওয়াইফ একটা ঘটনা ঘটে গেছে, এটা তো বুঝাতে পারবে না। আপনি আপনার মেয়ের সময় জীবন এটাই চাই যারা এই ইনশাআল্লাহ আমরা কোনো চিন্তা করি না। আপনার মেয়ে যে বেঁচে আছে, যাকে নিয়ে আপনাদের এখন আশা ভরসা, ইনশাআল্লাহ মানুষ আপনারাও এই অনেক ভালো থাকবে, অনেক ভালো থাকবে। আর লিগেল তো সেটাও তো আমাদের নিয়েছে, লিগেল যে আমাদের আছে সেখানে আমাদের আইনমন্ত্রী ওনারা কাজ করতে ভয় পাবা না, চিন্তা করবেন। সেখানে প্রধানমন্ত্রী নিজে এসে আপনাদের কথা দিয়েছে, ওইখানে আর আপনাদের ভয় পাওয়ার চিন্তার কোনো কারণ নেই। না, আমার যতটুকু ভয় ছিল, যতটুকু জড়তা ছিল, মাননীয় প্রধানমন্ত্রী যত সহজ আমাকে গ্রহণ করেছেন, আমার কাছে ভালোবাসা দিয়েছেন, আমার কাছে অঙ্গীকার দিয়েছেন। এর চেয়ে বড় আমি আর এই দুনিয়ার পক্ষে কিছু প্রত্যাশা করি না। আমরা এখন উঠবো। আমাদের বিক্রমপুর আবার যেতে হবে। হ্যাঁ ঠিক আছে, আমরা উঠছি এখন। আমার ক্ষমা করবেন, না না না, সময় দিতে পারলাম আপনি কি না। কাজে যাচ্ছেন? আপনি কি কাজ করতে আরম্ভ করছেন? কেন? আপনারা তাই কন্যাদেরকে সব ব্যবস্থা ব্যবসাটা করেছিলাম, না মহিলাদের মিলাদের ব্যবস্থা একটা করেছি। আমার বন্ধু বান্ধব আছে, এরা আমার বাচ্চার জন্য একটা মিলাদের ব্যবস্থা করেছেন। তা আমি ওখানে একটু শরীক হওয়ার জন্য না ঠিক না, আমরা উঠি। আপনারা আমাকে ক্ষমা করবেন, আমি আপনাদের সময় দিতে পারলাম না। আমি একটু আপনার সাথে একটু কথা বলতে আসি, একটু আসি। আমরা